হাই ভিউয়ার্স, আমি সুকুমার। আমার সঙ্গে জড়িয়ে থাকুন এবং একটি ভিডিও দেখুন। ভিডিওটা দেখলে খুবই ভালো লাগবে। আজকে জিও F220B মোবাইলের একটি লাইট আইসি সম্বন্ধে কিছু তথ্য দেওয়ার জন্য এই ভিডিওটা বানানো। আপনারা দেখতে পাচ্ছেন যে আইসিটা থেকে একটা সিপিইউ আছে এবং সেই সিপিইউ আইসি থেকে একটি ইয়েলো লাইন বেরিয়ে গেছে। লাইনগুলো রং দেওয়া আছে। আর এটা হচ্ছে এলসিডি বেস অ্যাড-ইন সিগন্যালের লাইন, ঠিক আছে। ডিসপ্লে থেকে একটা সিগন্যালে যায়। আর দেখতে পাচ্ছেন সামনে সিপিইউ আইসির কাছে একটা লাইট আইসি আছে। আইসির সম্বন্ধে একটু বলে দিই, এটি 8 পিনের আইসি। আইসির উল্টো দিকে 4টা পিন আছে, যেটা পজিটিভকে সিগন্যাল দেয়, যার জন্য রেড কালার হয়ে লাইনটা বেরিয়ে গেছে। আর আইসির ঠিক যেদিকে হলুদ লাইনটা সিপিইউ থেকে এসে ঢুকেছে, সেটা আইসির 2 নম্বর পিন। 1 আর 4 গ্রাউন্ড আছে। আর 3 থেকে একটা নেগেটিভ ইনপুট সিগন্যালের লাইন বেরিয়ে গেছে। আর উল্টো দিকে তো বললাম 5, 6, 7, 8, এটা হচ্ছে পজিটিভ। তো এই আইসিটা আপনাকে খুঁজতে হবে সিপিইউর ঠিক কাছাকাছি। আপনার মোবাইলে যে ব্যারিকেড আছে, ওই ব্যারিকেডটা উঠিয়ে দিলে সিপিইউর কাছে যে আইসিটা অবস্থিত, সেটা দেখলেই আপনি চেক করতে পারবেন, খুব সহজে জানা যাবে। তো এখান থেকে আপনি একটু যদি চেক করুন মিটারটা দিয়ে, তাহলে কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে। আর আমরা জানি F220B মোবাইলে লাইট আইসি কিন্তু নেগেটিভ ভোল্টেজকে কন্ট্রোল করে। পজিটিভ সর্বদা ডিরেক্টলিভাবে যায়, আর নেগেটিভ লাইনটাই কেবলমাত্র কন্ট্রোল হয়। তো ফ্রন্ট বোর্ডটাতে দেখে নেব। ডিসপ্লে কানেক্টারের যে পয়েন্টগুলো আছে, 1 থেকে 16 পিনের ডিসপ্লে হয়। তো এই 16 পিনের ডিসপ্লে একদম শেষ প্রান্তে আমরা দেখব, যেটা হচ্ছে পিন নাম্বার 15 এবং 14। এই দুটোতে পজিটিভ ভোল্টেজ সাপ্লাই দেয়। আইসি থেকে যেহেতু পজিটিভটা সরাসরি বেরিয়ে আসে, তাই পজিটিভ সর্বদা ডিরেক্টলিভাবে বোর্ডে চলে আসবে। কেবলমাত্র নেগেটিভ ভোল্টেজকে কন্ট্রোল করা হয়, তাই নেগেটিভ এখানে পিন নাম্বারটা দেখতে পাচ্ছেন। তো আরেকবার দেখে নিন। আইসি রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটরের কাছে দিয়ে লাইনটা বেরিয়ে গেছে। আর বেরিয়ে গিয়েই কিন্তু আইসি 14 নম্বর পিনে ইনপুট রয়েছে, 13 নম্বর পিন। 13 নম্বর পিন। আপনি এই মুহূর্তে একটা মাল্টিমিটার থাকলে মাল্টিমিটারটি ডিসি রেঞ্জ মোডে রেখে 20 ভোল্ট ওখানে রেখে একটা প্রপ নেগেটিভে টাচ করে ধরুন মাদারবোর্ডে, আর একটা প্রপকে পজিটিভে টাচ করে ধরুন। দেখবেন ভোল্টেজটা সবসময় যেন স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে আছে 3.7। তো এই মুহূর্তে আপনি যেখান থেকে নেগেটিভ ভোল্টেজটা যাচ্ছে ওখানে নেগেটিভ লাইনটা রাখুন, আর পজিটিভের মধ্যে মানে 13 নম্বর পিনে নেগেটিভ, 14, 15 যে কোনো প্রপে একটা পজিটিভ রেখে আপনি আপনার মোবাইলটাকে ব্যাটারি কানেক্ট করে